দুধটা বেরোয়, হলুদ রঙের দুধটা হয়, শাল দুধ বলে। ওই দুধটা হচ্ছে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা একটা বাচ্চা সারা জীবনের মতো ওটা ভ্যাকসিনের মতো কাজ করে। যেরকম আমাদের ভ্যাকসিন দেওয়া হয়, ভ্যাকসিনের মতো কাজ করে। ওই সময় ওই দুধটাই ওর সবচেয়ে বড় ভ্যাকসিন। আর ওটা ওর রোগ প্রতিরোধ ক্ষমতা 6 মাস পর্যন্ত ওই আপনার মায়ের দুধটাই হচ্ছে বাচ্চার একমাত্র ওষুধ। কোনো জল নয়, মধু নয়, কিছু নয়, দুধটাই হচ্ছে ওর একমাত্র ওষুধ। অনেকে জন্মানোর সাথে সাথে মধু দেয়, অনেকে আছে, অনেকজনা আছে জন্মানোর সাথে সাথে মধু দেয়, মধু নয়, মায়ের দুধটাই হচ্ছে আসল। আর এই যে ব্রেস্ট ফিডিং, মায়েদের যে দুগ্ধ পান করানো, এটা হচ্ছে কতটা জরুরি একজন মায়ের মানে তো তৈরি হচ্ছে শরীরের মধ্যে, সেই জিনিসটাকে দুগ্ধ পান করালে সেই মায়ের ক্যান্সারের ঝুঁকিটা মানে অনেক গুণ কমে যায়, অনেক গুণ। স্তন ক্যান্সার যেটা বলে বা জরায়ুতে যে ক্যান্সার হয়, এই জন্য ব্রেস্ট ফিডিং করানোটা ভীষণ ইম্পর্টেন্ট। একজন মায়ের শরীরের স্বাস্থ্যের জন্য এটা খুব দরকার, কারণ যে জিনিসটা তৈরি হচ্ছে সেই জিনিসটাকে বের করতে হবে, সেটা স্তন পান করানো হয়। শরীরের মধ্যে সেটা জমে থাকলে জমে ক্যান্সারের মানে ঝুঁকিটা সেটা অনেক বেড়ে যায়, জরায়ুরও ঝুঁকি বেড়ে যায়। তারপর এই যে ব্রেস্ট ফিডিং করালে বা স্তন্যপান করালে মায়ের শরীর থেকে 500 ক্যালোরি মতো খরচ হয়। যে ওয়েট গেইনটা হয়ে যায়, মানুষের ওয়েট গেইন করে, সেটা কিন্তু ওয়েটটা আপনাকে যত ব্রেস্ট ফিডিং করাবে মায়ের কিন্তু ওয়েটটা মানে কমবে, স্বাভাবিকে আসবে। মায়ের স্বাস্থ্যের জন্য খুব দরকারি, আর বাচ্চার স্বাস্থ্যের জন্য তো অবশ্যই দরকারি। 2 বছর পর্যন্ত ব্রেস্ট ফিডিং করানো অবশ্যই উচিত। আর 6 মাস দুধ ছাড়া, মায়ের দুধ ছাড়া আর কিছু খাবে, মানে মধু, পৌডার দুধ, এগুলো যত দেবেন তত ওদের পেট খারাপ, নানা রকমের ব্যাকটেরিয়া শরীরের মধ্যে ঢুকবে, ডায়রিয়া এরকম হবে। মায়েদের জন্য যে সুগার, ডায়াবেটিস, যত ব্রেস্ট ফিডিং করাবে এগুলো তত আর কি সম্ভাবনাটা কমবে। শরীরে রোগের অনেক কিছু রোগ যেগুলো হয়, অনেকে দেখবে মানে বাচ্চা হওয়ার পরে নানা ধরনের রোগ শরীরে জন্ম নেয় একজন মায়ের। তো ব্রেস্ট ফিডিং করালে সেই সমস্ত রোগের ঝুঁকি অনেক কমবে, এটা করাতে হবে। আর 2 বছর পর্যন্ত ওদের মানে আপনার মায়ের দুধটাই খাওয়াতে হবে, অন্য আর কিছু নয়। মায়ের দুধে 6 মাস তো মধু, জল, পাউডার ফুড ওইসব কিছু না, জল